হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইউলিসেস এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ইউলিসেস একজন রাজার নাম, ফলে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস পোয়েম। কে লিখেছেন? অ্যালফ্রেড লর্ড টেনিসন। প্রথমেই আমরা পোয়েট এবং এই পোয়েম সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপরে আমরা মেন পোয়েমে প্রবেশ করব। দেখো, অ্যালফ্রেড লর্ড টেনিসন, যার জন্ম হয়েছিল 1809 সালে এবং মৃত্যু হয়েছিল 1892 সালে, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি। হি ওয়াজ দ্য পোয়েট লরেট ডিউরিং মাচ অফ কুইন ভিক্টোরিয়াস রেইন। হি ওয়াজ দ্য পোয়েট লরেট। পোয়েট লরেট মানে রাজকবি। তিনি রাজকবি ছিলেন ডিউরিং মাচ অফ কুইন ভিক্টোরিয়াস রেইন, রানী ভিক্টোরিয়ার রাজত্বের বেশিরভাগ সময় জুড়ে, অর্থাৎ তিনি ভিক্টোরিয়ান যুগের একজন কবি ছিলেন। ইউলিসেস ইজ এ পোয়েম ইন ব্ল্যাঙ্ক ভার্স। ইউলিসেস একটা কবিতা যেটা ব্ল্যাঙ্ক ভার্সে রচিত হয়েছে। রিটেন ইন 1833, যেটা 1833 সালে লেখা হয়েছিল, অ্যান্ড পাবলিশড ইন 1842, এবং এটা প্রকাশিত হয়েছিল 1842 সালে। ইন হিজ ওয়েল রিসিভড সেকেন্ড ভলিউম অফ পোয়েট্রি। ওয়েল রিসিভড মানে প্রশংসিত, আর সেকেন্ড ভলিউম অফ পোয়েট্রি মানে কবিতার দ্বিতীয় বই। তার প্রশংসিত কবিতার দ্বিতীয় বইয়ে প্রকাশিত হয়েছিল 1842 সালে। দ্য পোয়েম ডেপিক্টস, এই কবিতাটি চিত্রিত করে দ্য এজেড বাট রেস্টলেস কিং ইউলিসেস। এজেড মানে বয়স্ক, আর রেস্টলেস মানে অস্থির। এই কবিতাটি চিত্রিত করে বয়স্ক কিন্তু অস্থির রাজা ইউলিসেসকে, যিনি ডেসপাইট হিজ রেসপন্সিবিলিটিস ইন ইথাকা, যিনি ইথাকা প্রদেশে তার দায় দায়িত্ব সত্ত্বেও ইয়ার্নস মানে আকাঙ্ক্ষা করেন ফর ওয়ান লাস্ট অ্যাডভেঞ্চার, একটা শেষ অভিযানের, অ্যান্ড টু কন্টিনিউ এবং চালিয়ে যেতে চান, স্ট্রাইভিং মানে সংগ্রাম, সিকিং অনুসন্ধান, অ্যান্ড ফাইন্ডিং এবং আবিষ্কার, রাদার দ্যান সেটেলিং ইন্টু এ লাইফ অফ কোয়াইট অ্যান্ড কন্টেনমেন্ট, একটা শান্ত এবং তৃপ্তির জীবনে স্থির হওয়ার থেকে। কোয়াইট মানে শান্ত, আর কন্টেনমেন্ট মানে তৃপ্তি। এবার মেন পোয়েমে চলে এসো। দেখো, ইট লিটল প্রফিটস, এটা অল্প লাভজনক বা একেবারেই লাভজনক নয়, দ্যাট অ্যান আইডল কিং, যে একজন অলস রাজা, বাই দিস স্টিল হার্থ, এই শান্ত অগ্নিকুণ্ডের পাশে বসে, স্টিল মানে শান্ত আর হার্থ মানে অগ্নিকুণ্ড। কোথায় সেটা? অ্যামাং দিস ব্যারেন ক্র্যাগস, ব্যারেন মানে অনুর্বর আর ক্র্যাগ মানে পাথুরে এলাকা, এই অনুর্বর পাথুরে এলাকার মধ্যে, ম্যাচড উইথ মানে মানিয়ে নিচ্ছে, অ্যান্ড এজেড ওয়াইফ, একজন বয়স্কা স্ত্রীর সাথে। অর্থাৎ ইউলিসেস এর মতে একজন অলস রাজা, যে কিনা একটা অনুর্বর পাথুরে এলাকার মধ্যে একটা অগ্নিকুণ্ডের পাশে বসে তার একজন বয়স্কা স্ত্রীর সাথে তার জীবনটাকে মানিয়ে নিচ্ছে, এটা কিন্তু মোটেই কোনো লাভের কথা নয়, বা এটা একেবারেই লাভজনক নয়। আই মেট অ্যান্ড ডোল আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস। আই মেট মানে আমি পরিমাপ করি, অ্যান্ড ডোল এবং বন্টন করি, আনইকুয়াল লস অসম আইন, আনটু এ স্যাভেজ রেস একটা অসভ্য বা বর্বর জাতির ওপর। স্যাভেজ মানে অসভ্য বা বর্বর, আর রেস মানে জাতি। অর্থাৎ ইউলিসেস যে জাতির রাজা বা যে সমস্ত মানুষদের তিনি রাজা, সেই জাতিকে তিনি অসভ্য বলে অভিহিত করছেন, এবং তার মতে তারা আইনের গুরুত্ব বোঝে না। সেই কারণেই তিনি আইনকে বা লকে আনইকুয়াল বলছেন, অসম বলছেন, মানে তারা এই আইনটার যোগ্য নয়, তারা একেবারেই এটাকে কিন্তু বোঝে না। দ্যাট হোড, দ্যাট বলতে ওই স্যাভেজ রেস বা বর্বর জাতির কথা বলা হয়েছে। সেই বর্বর জাতি কি করে? হোড মানে সম্পদ সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ এবং ঘুমোয়, অ্যান্ড ফিড এবং খায়, অ্যান্ড নো নট মি এবং আমাকে চেনে না, অর্থাৎ ইউলিসেসকে চেনে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। আই ক্যান নট রেস্ট আমি বিরাম নিতে পারি না, ফ্রম ট্রাভেল ভ্রমণ থেকে, অর্থাৎ আমি ভ্রমণ না করে বিরাম নিতে পারি না। আই উইল ড্রিঙ্ক আমি পান করব, লাইফ জীবনকে, টু দ্য লেস একেবারে তলানি পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তি যিনি কিনা মদ্যপান করেন, তিনি যেমন সেই পাত্রের তলায় অবস্থিত বা একেবারে তলানিতে অবস্থিত সামান্যতম মদকেও ছাড়েন না, তিনি সেটাকেও পান করেন। ইউলিসেসও সেরকমভাবেই তার জীবনকে সবটুকু উপভোগ করতে চান, একেবারে তলানি পর্যন্ত, অর্থাৎ পুরোটাকে তিনি উপভোগ করতে চান। অল টাইমস আমার জীবনের সমস্ত সময় ধরে, আই হ্যাভ এনজয়েড আমি উপভোগ করেছি, গ্রেটলি মানে ভীষণভাবে, হ্যাভ সাফার্ড গ্রেটলি এবং ভীষণভাবে ভুগেওছি। শুধুমাত্র জীবনটাকে উপভোগ করিনি, জীবনে অনেক ভোগান্তিও এসেছে। বোথ উইথ দোজ এই সব কিছুই আমি ভোগ করেছি, উইথ দোজ মানে তাদের সাথে, দ্যাট লাভড মি যারা আমাকে ভালোবাসে, অ্যান্ড অ্যালোন এবং আমি একাকীও এই সমস্ত কিছু ভোগ করেছি। কোথায়? অন শোর সমুদ্র তটে বা সমুদ্র তীরে,
and when through scalding drifts of rainy hairs vexed the dim sea, and when এবং যখন through scalding drifts মানে বিচ্যুত হওয়া, আর রেনি হায়ার্ড মানে রোহিণী নক্ষত্র, যখন রোহিণী নক্ষত্রের বিচ্যুতির মধ্য দিয়ে ভেক্সড মানে অশান্ত হয় দ্য ডিম সি শান্ত সমুদ্র, সেই সময়েও কিন্তু আমি জীবনটাকে উপভোগ করেছি। আই অ্যাম বিকাম এ নেম, আমি একটা নাম হয়েছি, অর্থাৎ আমার নাম জনপ্রিয় হয়েছে। কী কারণে? ফর অলওয়েজ রোমিং, সর্বদাই ভ্রমণ করার জন্য, উইথ এ হাংরি হার্ট, একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে, অর্থাৎ আমার মধ্যে সর্বদা একটা ক্ষুধা রয়েছে কিছু জানার, সেই ক্ষুধা নিয়ে ভ্রমণ করার জন্য আমি কিন্তু একটা নাম হয়েছি, অর্থাৎ আমার নামটা কিন্তু জনপ্রিয় হয়েছে। মাছ হ্যাভ আই সিন, অনেক কিছু আমি দেখেছি, অ্যান্ড নোন এবং জেনেছি। কী কী সেগুলো? সিটিজ অফ মেন, বিভিন্ন মানুষের শহর, অ্যান্ড ম্যানার্স এবং তাদের রীতিনীতি, ক্লাইমেটস তাদের জলবায়ু, কাউন্সিলস তাদের মন্ত্রিসভা, গভর্নমেন্টস তাদের শাসন। মাইসেলফ নট লিস্ট, আমি ক্ষুদ্রতম নই, বাট অনার্ড অফ দেম অল, বরং তাদের সবার থেকে আমি সম্মানিত হয়েছি, অর্থাৎ তারা সকলেই আমাকে সম্মান দিয়েছে। অ্যান্ড ড্রাঙ্ক, এবং আমি মত্ত, কিসে? ডিলাইট অফ ব্যাটেল, যুদ্ধ জেতার আনন্দে। উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গীদের সাথে, পিয়ার মানে সঙ্গী, আমি আমার সঙ্গীদের সাথে যুদ্ধ জেতার আনন্দে মত্ত। ফার অনেক দূরে, অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, রিঙ্গিং মানে অস্ত্রের শব্দে প্রতিধ্বনিত, আর প্লেন মানে প্রান্তর, অফ উইন্ডি ট্রয় ঝোড়ো ট্রয়ের, ট্রয় একটা যুদ্ধের নাম, তো সেই ঝোড়ো ট্রয়ের যুদ্ধের প্রান্তরে আমি আমার সঙ্গীদের সাথে যে যুদ্ধ জিতেছি তার জন্য আমি আনন্দে মত্ত। আই অ্যাম এ পার্ট, আমি একটা অংশ, অফ অল দ্যাট আই হ্যাভ মেড, যা কিছু আমি জেনেছি, অর্থাৎ আমি যা যা অভিজ্ঞতা লাভ করেছি সেই সব কিছুর আমি একটা অংশ। ইয়েট তবুও, অল এক্সপিরিয়েন্স সমস্ত অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ একটা খিলান। খিলান কি? খিলান হলো এইরকম একটা জিনিস, অনেক স্কুলের গেটটা এইরকম হয়, এর মধ্যে দিয়ে রাস্তা থাকে, এর মধ্যে দিয়ে যেতে হয়, অনেক স্কুল বা কলেজের গেট এরকম হয়, তো এই যে অংশটা এটাকে বলা হচ্ছে খিলান। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, তবুও সমস্ত অভিজ্ঞতাই একটা খিলান। হোয়ার থ্রু, যার মধ্য দিয়ে, গ্লিমস মানে অস্পষ্ট আভা দেখা যায়, দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, সেই আনট্রাভেলড ওয়ার্ল্ডের, আনট্রাভেলড মানে যে ওয়ার্ল্ডে আমি এখনও প্রবেশ করিনি বা আমি ভ্রমণ করিনি, অর্থাৎ এখানে আনট্রাভেলড ওয়ার্ল্ড বলতে এখানে নলেজের কথা বলা হয়েছে, জ্ঞান, যে জ্ঞান এখন আমি পাইনি, আমি আহরণ করিনি, সেই জ্ঞানের অস্পষ্ট আভা দেখা যায়। হুজ মার্জিন, যার সীমানা, অর্থাৎ যে জ্ঞানের সীমানা, ফেডস ম্লান হয়ে যায়, ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, ফর এভার মানে নিত্য, অ্যান্ড ফর এভার মানে চিরকালের জন্য, সেই জ্ঞানের সীমানা নিত্য এবং চিরকালের জন্য যেন ম্লান হয়ে যাচ্ছে, হোয়েন আই মুভ যখন আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। হাউ ডাল ইট ইজ, এটা কতটা বোকামির, টু পজ মানে থামিয়ে দেওয়া, টু মেক অ্যান এন্ড এই যাত্রাটার শেষ করে দেওয়া, অর্থাৎ ইউলিসেস তো একজন ভ্রমণপ্রিয় মানুষ, তিনি অজানাকে জানতে চান, অচেনাকে চিনতে চান এবং তিনি অভিযান করতে চান, তো তিনি বলছেন যে এটা কতটা বোকামির কাজ হবে আমার যাত্রাটাকে থামিয়ে দেওয়া। টু রাস্ট আনবার্নিশড, রাস্ট মানে জং বা মরিচা, আর আনবার্নিশড মানে যেটা পালিশ করা হয় না, কোনো কিছুকে পালিশ না করা হলে যেমন সেটাতে মরচে পড়ে যায়, ঠিক সেরকমই আমাদের জীবনের যে আমাদের মধ্যে যে দক্ষতা রয়েছে সেই দক্ষতাকে আমরা যদি অভ্যাসের মধ্যে না থাকি সেটাতেও মরচে পড়ে যায়, সেটাই তিনি বলছেন। নট টু সাইন ইন ইউজ, সেটাকে ব্যবহার না করলে সেটা কিন্তু আর চকচক করে না। অ্যাজ থ্রু ব্রিথ অর লাইফ, তিনি বলছেন যে শুধুমাত্র শ্বাস নেওয়াটাই কি জীবন? লাইফ পাইলড অন লাইফ, জীবনের ওপর জীবন স্তূপীকৃত করলেও, মানে একটার পর একটা জীবনকে এনে একটা স্তূপের আকার দিলেও, ওয়ার অল টু লিটল, সেগুলো সবই খুব ছোট হবে, মানে সেই জীবনের পরিমাণটাও খুব ছোট হবে, সেই জীবনের সময়সীমাটা খুব ছোট হবে। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমার কাছে একটাই জীবন রয়েছে। লিটল রিমেইনস, এবং সেই জীবনের অল্পই পড়ে রয়েছে। বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রত্যেকটা ঘন্টাকেই বাঁচাতে হবে। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স, সেই ইটার্নাল সাইলেন্স থেকে। ইটার্নাল সাইলেন্স বলতে এখানে ডেথ বা মৃত্যুকে বলা হয়েছে, মৃত্যুর আগে যেটুকু সময় বাকি রয়েছে সেই সময়ের প্রতিটা ঘন্টাকেই বাঁচাতে হবে। সামথিং মোর, আরও কিছু। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, ব্রিঙ্গার মানে বাহক, অফ নিউ থিংস মানে নতুন জিনিসের, অর্থাৎ আরও নতুন কিছু জিনিস আসতে চলেছে, মানে কিছু জ্ঞান আসতে চলেছে। অ্যান্ড ভাইল ইট ওয়ার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল মানে নষ্ট, অ্যান্ড ভাইল ইট ওয়ার মানে এটা নষ্ট হতো, ফর সাম 3 sons, 3 sons বলতে এখানে বলা হয়েছে জীবনের বাকি সময়, দ্য রেস্ট অফ দ্য লাইফ, টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ,
যদি সেটাকে আমি আমার জন্য সঞ্চয় করে রেখে দিই, মানে সেটাকে যদি কাজে না লাগাই, মানে ইউলিসেস বলছেন যে আমার জীবনের বাকি সময়টা যেটুকু পড়ে আছে সেটাকে যদি কাজে না লাগাই, সেটাকে যদি আমার জন্য সঞ্চয় করে রেখে দিই, তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড দিস গ্রে স্পিরিট মানে বৃদ্ধ আত্মা। গ্রে মানে এখানে ওল্ড, আর স্পিরিট মানে আত্মা। এবং এই বৃদ্ধ আত্মা, যেহেতু ইউলিসেসের বয়স হয়ে গেছে সেই জন্য বলা হচ্ছে, এবং এই গ্রে স্পিরিট বা এই বৃদ্ধ আত্মা ইয়ার্নিং ইন ডিজায়ার, আকাঙ্ক্ষায় আকুল হয়ে রয়েছে, টু ফলো নলেজ, জ্ঞান আহরণ করতে, লাইক এ সিঙ্কিং স্টার, একটা ডুবন্ত নক্ষত্রের মতো, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে ছাড়িয়ে, দ্য আটমোস্ট বাউন্ড, আটমোস্ট মানে চরম, আর বাউন্ড মানে সীমানা, চরম সীমানা ছাড়িয়ে, কিসের সীমানা? অফ হিউম্যান থট, মানুষের ভাবনার চরম সীমানা ছাড়িয়ে আমার এই বৃদ্ধ হৃদয়টা একটা ডুবন্ত নক্ষত্রের মতো আরও জ্ঞান সঞ্চয় করতে বা জ্ঞান আহরণ করতে প্রবল আকুল হয়ে রয়েছে। এরপর ইউলিসেস তার ছেলেকে দেখিয়ে বলছেন, দিস ইজ মাই সান, এই হলো আমার ছেলে, মাই ওন টেলামেকাস, আমার নিজের টেলামেকাস, অর্থাৎ তার ছেলের নাম টেলামেকাস, টু হুম, যাকে, আই লিভ, আমি ছেড়ে যাচ্ছি বা আমি দিয়ে যাচ্ছি, দ্য সেপ্টার, রাজদণ্ড, অ্যান্ড দ্য আইল, এবং এই দ্বীপটা, ওয়েল লাভড অফ মি, সে আমার খুব ভালোবাসার বা আমার খুব প্রিয়, ডিসার্নিং, আমি উপলব্ধি করতে পারছি, টু ফুলফিল দিস লেবার, সে এই কাজটা পূর্ণ করবে, অর্থাৎ যে কাজটা আমি ছেড়ে যাচ্ছি সেটা সে পূর্ণ করবে। বাই স্লো প্রুডেন্স, স্লো মানে ধীর, আর প্রুডেন্স মানে বিচক্ষণতা, সে ধীর বিচক্ষণতার সাথে, টু মেক মাইল্ড মানে কোমল করে তুলবে, এ রাগড পিপল, এই অসভ্য বা রুক্ষ লোকেদের, অর্থাৎ সেই জাতির বা ইউলিসেসের রাজ্যের সমস্ত যে অসভ্য লোকেরা আছে, যে বড় বড় জাতি আছে, তাদের তার ছেলে টেলামেকাস কোমল করে তুলবে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং কোমল অনুশাসনের মধ্য দিয়ে, সাবডিউ দেম, তাদের শান্ত করবে, টু দ্য ইউজফুল, তাদেরকে ব্যবহারের উপযোগী করতে, অ্যান্ড দ্য গুড, এবং তাদের ভালো মানুষ করে তুলবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে কিন্তু ব্লেমলেস বা দোষহীন, অর্থাৎ ইউলিসেস এর পুত্র টেলামেকাস সে কিন্তু দোষহীন, তার ওপর কোনো দোষারোপ নেই। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, সেন্টার্ড, সে কেন্দ্রীভূত থাকে, ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, তার নিজের কাজের পরিমণ্ডলে, অর্থাৎ সে নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ডিসেন্ট মানে ভদ্র, নট টু ফেল, সে ব্যর্থ হবে না, ইন অফিসেস অফ টেন্ডারনেস, সূক্ষ্ম কাজে, অফিসেস অফ টেন্ডারনেস মানে সূক্ষ্ম কাজ। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং পূজা করবে, টু মাই হাউসহোল্ড গডস, আমার গৃহস্থালীর দেবতাদের, হোয়েন আই অ্যাম গান, যখন আমি এখান থেকে চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে, আই মাইন্ড, আমি আমার নিজের কাজ করব। দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই যে বন্দর দেখা যাচ্ছে, পোর্ট মানে বন্দর, দ্য ভেসেল পাপস হার সেল, জাহাজ তার পাল স্ফীত করছে, ভেসেল মানে জাহাজ, পাপ মানে স্ফীত করা, আর সেল মানে পাল। দেয়ার গ্লুম, ওই যে অস্পষ্ট হয়ে আসছে, দ্য ডার্ক ব্রড সিজ, ওই বিরাট কালো সমুদ্রটা, অর্থাৎ দিন শেষ হচ্ছে এবং সন্ধ্যা নামছে, ফলে বিরাট যে সমুদ্রটা সেটা অন্ধকার মনে হচ্ছে এবং ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসছে। মাই ম্যারিনার্স, আমার নাবিকেরা, সোলস দ্যাট হ্যাভ টয়েলড অ্যান্ড রথ, যারা আমার সাথে পরিশ্রম করেছে, টয়েলড অ্যান্ড রথ মানে পরিশ্রম করেছে, অ্যান্ড থট উইথ মি, এবং আমার সাথে ভাবনা চিন্তা করেছে, দ্যাট এভার, যারা চিরকাল, উইথ এ ফ্রলিক ওয়েলকাম, ফ্রলিক মানে আনন্দের সাথে, আর ওয়েলকাম মানে স্বাগত জানানো, যারা সর্বদাই বা চিরকাল আনন্দের সাথে স্বাগত জানিয়েছে, টুক দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, বজ্রপাত এবং সূর্যালোককে, এখানে বজ্রপাত বলতে বোঝানো হয়েছে দুঃসময়, আর সানশাইন বলতে সুখের সময়কে বোঝানো হয়েছে। ইউলিসেস বলছেন এই সমস্ত ম্যারিনার বা এই সমস্ত সঙ্গীরা তার সুখের এবং দুঃখের সময়ে উভয় সময়েতেই তার সঙ্গে ছিল। অ্যান্ড অপোজড, এবং তারা বিরোধিতাও করেছে, ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই আর ওল্ড, ইউলিসেস এর এই সমস্ত সঙ্গীরা ফ্রি হার্ট বা মুক্ত হৃদয় নিয়ে, ফ্রি ফোরহেডস মুক্ত ভাগ্য নিয়ে তার সাথে চলেছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি আমরা সবাই বৃদ্ধ হয়ে গেছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল, ওল্ড এজ হ্যাথ, হ্যাথ মানে হ্যাজ, বৃদ্ধ বয়সের আছে, ইয়েট হিজ অনার তার সম্মান, অ্যান্ড হিজ টয়েল এবং তার কিছু পরিশ্রম, অর্থাৎ বৃদ্ধ বয়সেও কিছু পরিশ্রম করতে হয়। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয় বা বন্ধ করে দেয়। বাট সামথিং ইর দ্য এন্ড, এখানে ইর মানে বিফোর, কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ, মে ইয়েট বি ডান, এখনও করা যেতে পারে। কে করবে এই মহান কাজগুলো? নট আনবিকামিং মেন, আমাদের মতো বেমানান মানুষেরা,
আনবিকামিং মানে বেমানান। দ্যাট স্ট্রোভ উইথ গডস, যারা ভগবানের সঙ্গেও লড়াই করেছে। ভগবানের সঙ্গে লড়াই করার কথা কেন বলা হয়েছে? কারণ এই পোয়েমে কিছুটা আগেই আমরা ট্রয়ের যুদ্ধের কথা পড়েছি এবং সেই যুদ্ধে ভগবানেরাও ইনভলভ ছিল, সেই কারণে ভগবানের সঙ্গে যুদ্ধের কথা বলা হয়েছে। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল, আলোগুলো টুইঙ্কেল বা ঝিকিমিকি করতে শুরু করেছে ফ্রম দ্য রক্স, পাথরের মধ্য থেকে। এখানে পাথরের মধ্য থেকে আলো ঝিকিমিকি করছে বলতে বোঝানো হয়েছে আকাশে তারারা ঝিকিমিকি করছে। দ্য লং ডে ওয়েন্স, দীর্ঘ দিনটা ক্ষয়ভূত হয়ে আসছে, মানে দিনটা শেষ হয়ে সন্ধ্যা নামছে। দ্য স্লো মুন ক্লাইম্স, চাঁদ ধীরে ধীরে ওপরের দিকে উঠছে, আকাশে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, ডিপ মোন মানে গভীর আর্তনাদ, আর মেনি ভয়েসেস মানে অনেকের কণ্ঠস্বর, অর্থাৎ অনেকের কণ্ঠস্বরে গভীর আর্তনাদ শোনা যাচ্ছে, ঠিক যেমন মানুষের মৃত্যুর সময় যে আর্তনাদ শোনা যায় সেই আর্তনাদ শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। ইট ইজ নট টু লেট, এখনও খুব বেশি দেরি হয়নি। টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন জগৎ বা একটা নতুন পৃথিবী খুঁজতে। পুশ অফ, ঠেলা দাও। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এবং জাহাজের মধ্যে ভালো করে বসে স্মাইট দ্য সারাউন্ডিং ফারোজ, দাঁড়গুলিকে ধাক্কা দাও। স্মাইট মানে ধাক্কা দেওয়া, আর ফারো মানে দাঁড়। অর্থাৎ এই কথাগুলি তিনি কাকে বলছেন? তিনি তার সহনাবিকদের বলছেন, যারা কিনা তার সঙ্গে তার অভিযানে যাচ্ছেন। ফর মাই পারপাস হোল্ডস, কারণ আমার উদ্দেশ্য হলো টু সেল মানে পাড়ি দেওয়া, বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্ত পেরিয়ে, অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, সমস্ত পশ্চিমের যে তারা যে সমুদ্রের জলে স্নান করছে, অর্থাৎ তাদের যে ছায়া এসে পড়েছে সমুদ্রের জলে, সেই জায়গাকে পেরিয়ে যাওয়া। আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাই। অর্থাৎ ইউলিসেস দিগন্তের পথে চলতে চাইছেন। ইট মে বি দ্যাট, এটা হতে পারে যে দ্য গালফস মানে সমুদ্রের ঢেউ উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ডুবিয়ে দেবে, অর্থাৎ আমরা মারা যাব। ইট মে বি, হতে পারে, উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আমরা সুখী দ্বীপকে স্পর্শ করতে পারবো। এখানে হ্যাপি আইলস বলতে স্বর্গের কথা বলা হয়েছে, হেভেন, আর টাচ করা মানে সেখানে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ মৃত্যুর পর তারা স্বর্গে পৌঁছে যাবেন, এই কথাটাই তিনি বলতে চাইছেন। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং দেখো ওই যে মহান অ্যাকিলিস। অ্যাকিলিস ছিলেন ইউলিসেস এর দলেরই একজন মহান যোদ্ধা, যিনি ট্রয়ের যুদ্ধে মারা গিয়েছিলেন। তো সেই অ্যাকিলিসের সঙ্গে দেখা হবে ওই হ্যাপি আইলসে বা স্বর্গে। হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের অনেক কিছুই চলে গেছে। মাচ অ্যাবাইডস, তাও অনেক কিছুই এখনও রয়ে গেছে। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, আমাদের মধ্যে এখন আর সেই শক্তি নেই। হুইচ ইন ওল্ড ডেজ, যেমনটা শক্তি আমাদের পুরনো দিনগুলিতে বা আগের দিনগুলিতে ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন, তখন আমরা পৃথিবী এবং স্বর্গকে নড়িয়ে দিতে পারতাম। দ্যাট হুইচ উই আর, তবুও আমরা কিন্তু আগের মতোই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার, সেই একই রকম মেজাজ রয়েছে। অফ হিরোইক হার্টস, বীর হৃদয়ের, অর্থাৎ আমাদের হৃদয় যেমন বীর ছিল এবং আমাদের মধ্যে যেমন মেজাজ ছিল, এখনও কিন্তু সেই রকমই রয়েছে। মেড উইক, আমরা দুর্বল হয়েছি। বাই টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্যের দ্বারা। বাট স্ট্রং ইন উইল, কিন্তু আমাদের ইচ্ছা শক্তি এখনও কিন্তু শক্তিশালী রয়েছে, এখনও স্ট্রং রয়েছে। টু স্ট্রাইভ মানে সংগ্রাম করার মতো। টু সিক মানে অনুসন্ধান করার মতো। টু ফাইন্ড আবিষ্কার করার মতো। অ্যান্ড নট টু ইয়েল্ড, এবং হার না মানার মতো। অর্থাৎ আমাদের যতই বয়স হোক না কেন, আমাদের মধ্যে যে ইচ্ছা শক্তি রয়েছে তার দ্বারা আমরা কিন্তু এখনও সংগ্রাম করতে পারি, অনুসন্ধান করতে পারি এবং আবিষ্কার করতে পারি। অ্যান্ড নট টু ইয়েল্ড, এবং কোনো মতেই আমরা হার মানব না। এখানেই পোয়েমটা শেষ হচ্ছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পোয়েমটার সম্পর্কে যেটা আমার বলা হয়নি, সেটা হলো এটি একটি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? যেখানে একজন সিঙ্গেল স্পিকার থাকেন এবং তিনিই সব কিছু বলে যান। তো এখানে এই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।